আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 8 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব গায়েবী সাহায্য পাবেন। রমজানের প্রথম থেকে 10 দিন কষ্ট করে 100 বার পড়ুন, ইনশাআল্লাহ গায়েবী সাহায্য পাবেন। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পবিত্র মাহে রমজানের প্রথম 10 দিন শুরু হলো। এই 10 দিনের পরে রমজানের রহমত বন্ধ হয়ে যায়। এরপর থেকে শুরু মাগফিরাতের 10 দিন এবং এরপরে 10 দিন নাজাতের। যখন রমজানের প্রথম দিন শুরু হয়, সেদিন থেকে বান্দা যখন সঠিক নিয়মে রোজা রাখে, রমজানের সব হকগুলো আদায় করে, হালাল রুজি দ্বারা সেহরি খায়, হালাল রুজি দ্বারা ইফতার পালন করে, মুখ হেফাজত করে, কারো হক নষ্ট না করে, ঘুষ না খায়, এভাবে সারাদিন কাটিয়ে দেয় এবং এভাবে রমজানের রোজা রাখার নিয়ত করে, তার জন্য আল্লাহর রহমত প্রথম রমজান থেকে শুরু হয়ে যায়, যা রমজানের শেষ পর্যন্ত অবধারিত থাকে। এছাড়া দ্বিতীয় 10 দিন যা মাগফিরাত শুরু হয়ে যায় এবং গুনাহগুলো মাফ হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা এমন এক মাস যে প্রথম 10 দিন রহমতে পরিপূর্ণ, মাঝের 10 দিন ক্ষমা ও মার্জনা লাভের জন্য এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় রূপে নির্দিষ্ট করা। কিছু মানুষ আছে যারা তাকওয়া ও পরেজগার সম্পন্ন এবং পাপ ও বর্জনীয় কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করে রোজা রেখে থাকেন। রোজা রাখার মাঝে কোনো ভুল ত্রুটি করে ফেললে সাথে সাথে তওবা ও ইস্তেগফার করে নিজেদের সংশোধন ও ত্রুটিমুক্ত করে নেওয়া যায়। তারা যখন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে অতিবাহিত করেন রোজার প্রথম 10 দিন, তখন তারা তাদের মাঝে মুমিন সুলভ মহৎ গুণাবলী আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে রায়হান নামক এক দরজা আছে। এই দরজা দিয়ে কেবল কিয়ামতের দিন রোজাদার লোকেরা প্রবেশ করতে পারবেন। ঘোষণা দেওয়া হবে, রোজাদার লোকেরা কোথায়? তখন তারা দাঁড়াবে। তাদের প্রবেশের পরেই পরে দরজা বন্ধ করে দেওয়া হবে। আরো এক হাদিসে বর্ণিত, যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আমার প্রিয় ব্যক্তি, সুতরাং তুমি তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম তখন তাকে ভালোবাসতে থাকেন ও আসমানে ঘোষণা করে দেয় যে, অমুক আল্লাহর প্রিয় বান্দার কাছে তোমরা তাকে ভালোবাসতে থাকো। তখন আসমানে বাসিন্দারা তাকে ভালোবাসতে থাকে। অতঃপর জমিনবাসী অন্তর তার মহব্বত ঢেলে দেওয়া হয় এবং সাধারণত নিয়তে ঊর্ধ্বে কাজে ও দূরের সবাই, এমনকি সমুদ্রের বাসিন্দা ও নির্ভীক জঙ্গলের বাসিন্দা পর্যন্ত তাকে ভালোবাসতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, তোমার আমার ভালোবাসা পেতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের এক হাদিসে বলা হয়েছে, যারা রমজানের চাঁদে প্রথম তারিখ থেকে শেষ পর্যন্ত রোজা রেখেছে তারা সেই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তাদের মাতা তাদের নিষ্পাপ রূপে জন্ম দিয়েছিলেন। অর্থাৎ মাতৃগর্ভ থেকে মানুষ যেভাবে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়, রমজানের 30 দিন রোজা পালন করলে সে তেমন নিষ্কলুষা হয়ে যাবে। নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পৃথিবীর মানুষের আমলের শস্যক্ষেত্র, দুনিয়া পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা তার বান্দাদের বিভিন্ন সময় বিপদ আপদ, অর্থ সংকট ও বালা মুসিবতে আপতিত করেন। এইভাবে তিনি পরীক্ষা করেন
বান্দা তার কাছে ফিরে আসে না আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়। আল্লাহর পক্ষ থেকে আসা বিপদ আপদ সব সময় আযাব ও শাস্তির রূপে পতিত হয় না। কখনো বান্দা ইমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করা হয়ে থাকে। যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধা দ্বারা, ধন সম্পদে ক্ষতি ও প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155 নম্বর আয়াত। নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সচ্ছলতা চেয়ে এই বলে দোয়া করতেন। দোয়াটি উচ্চারণ হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এর অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে হিদায়াত, তাকওয়া, নিষ্কলসা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। মুসলিম শরীফের হাদিস 6656 নম্বর হাদিস। নিয়ত করে আমলটি করুন। আমিন লিখে কমেন্ট করে নিয়ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।